আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাস হবে আমাদের কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের 6 নম্বর অধ্যায় 1 নম্বর ফর্মেট 3য় নম্বর প্রবলেম নম্বর 3। এটা 2016 সালে আসছিল, 10 মার্কের অঙ্ক। প্রশ্নটা ছিল দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফ্রম হিস্ট্রিক্যাল কস্ট অ্যাকাউন্ট। হিস্ট্রিক্যাল কস্ট 3টে আইটেম দেওয়া হয়েছে। ওপেনিং স্টক, এটা ওর মান, পারচেস এবং ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টক 40,000, ওপেনিং স্টক 20,000। কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট করার সময় ওপেনিং এবং ক্লোজিং স্টক এই দুটো কাজে লাগবে, আর প্রমাণ করার সময় পারচেস কাজে লাগবে। দ্য ফলোয়িং ফার্দার ইনফরমেশন ইন রেসপেক্ট অফ ইন্ডেক্স নাম্বার অফ দ্য কস্ট অফ স্টক আর অ্যাভেলেবেল। ইন্ডেক্স নাম্বার অ্যাট দ্য বিগিনিং, ওপেনিং ইন্ডেক্স 210, ক্লোজিং ইন্ডেক্স 230, এভারেজ ইন্ডেক্স 215। 3টা ইন্ডেক্স নাম্বার দরকার, 3টাই দেওয়া আছে। যখন এভারেজ দেওয়া না থাকে তখন ওপেনিং আর ক্লোজিং এই দুইটা দেওয়া থাকবে, দুইটা যোগ করে 2তে ভাগ করলে এভারেজ চলে আসবে। এখন রিকোয়ারমেন্ট 2টা। ক্যালকুলেট দ্য কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট ইউজিং দ্য অ্যাবভ ডাটা। উপরে ইনফরমেশনগুলো ইউজ করে কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হবে, 1 নম্বর রিকোয়ারমেন্ট। অ্যান্ড প্রুভ দ্য কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট। কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট সঠিক কিনা এটা প্রমাণ করতে হবে। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্টে প্রমাণ করতে হবে। আগে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা করি। ক্যালকুলেশন অফ কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট COSA লেখেন। উই নো দ্যাট COSA কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট সমান ব্র্যাকেটের ভিতরে ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এভারেজ ইন্ডেক্স, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটের মধ্যে সি ডিভাইডেড বাই আইসি মাইনাস ও ডিভাইডেড বাই আইও। আইতে ইন্ডেক্স, ওতে ওপেনিং স্টক, সিতে ক্লোজিং স্টক। আইএ এভারেজ ইন্ডেক্স, আইসি ক্লোজিং ইন্ডেক্স, আইও ওপেনিং ইন্ডেক্স। হেয়ারে মানগুলো একটু বসিয়ে নিই। ওপেনিং স্টক 20,000, ক্লোজিং স্টক 40,000। ক্লোজিং ইন্ডেক্স 230, ওপেনিং ইন্ডেক্স 210, এভারেজ ইন্ডেক্স 215। এই মানগুলো সূত্রে পোস্টিং দেওয়া হলো। 40,000 মাইনাস 20,000 ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আর মাইনাস এভারেজ ইন্ডেক্স 215। এরপরে ব্র্যাকেটের মধ্যে 40,000 ডিভাইডেড বাই 230 মাইনাস 20,000 ডিভাইডেড বাই 210। ব্র্যাকেটের ভিতরে কাজ করলাম, 40,000কে 230 দিয়ে ভাগ করলাম, আর 20,000কে 210 দিয়ে ভাগ করলাম। ব্র্যাকেটের ভিতরে মাইনাস করে 78.67 পেয়েছি, ইন্টু 215। 215-র সাথে 78.67 গুণ করলে আসে 16,914। 20,000 থেকে মাইনাস করলে থাকে 3,086 টাকা। এটাই হলো কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট। তবে এটা সঠিক কিনা এটা প্রমাণ করে দেখাবো। প্রমাণ করতে গেলে আমাদের 3টা ধাপ অতিক্রম করতে হবে। তাহলে সবাই বি নম্বর রিকোয়ারমেন্ট লেখেন। প্রুভ দ্য কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট অন হিস্ট্রিক্যাল কস্ট বেসিস। প্রথম স্টেপের কাজ হলো কস্ট অফ সেল। কস্ট অফ সেলের সূত্র আমরা জানি। কস্ট অফ গুডস সেলের সূত্র হলো ওপেনিং স্টক যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক। এই অঙ্কে ওপেনিং স্টক আছে 20,000 টাকা, পারচেস আছে 3 লাখ, আর ক্লোজিং স্টক আছে 40,000। তাহলে 3,20,000 থেকে 40,000 বাদ দিলে 2,80,000 হলো কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার? আবার একটু দেখেন, এই যে ওপেনিং স্টক 20,000, পারচেস 3 লাখ, ক্লোজিং স্টক 40,000। বাস এই 3টা দিয়ে হিস্টোরিক্যাল কস্ট অনুযায়ী কস্ট অফ গুডস সোল্ড বের হলো। এবার রিভিশন দিতে হবে যে ইন্ডেক্স নাম্বার আমাদের যেটা বের হয়েছে, ইন্ডেক্স নাম্বার যেটা দেওয়া আছে ওপেনিং আর ক্লোজিং এভারেজ ইন্ডেক্স, এটা দিয়ে আমরা রিভিশন করব। দেখেন 2 নম্বর স্টেপ, রিভিশন অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক টু দ্য এভারেজ কস্ট ফর দ্য ইয়ার। প্রথমে ওপেনিং স্টক দেখালাম। তাহলে ওপেনিং স্টক ডিভাইডেড বাই ওপেনিং ইন্ডেক্স ইন্টু এভারেজ ইন্ডেক্স। ওপেনিং স্টক কত? 20,000 ডিভাইডেড বাই 210
ওপেনিং ইন্ডেক্স 210 দিয়ে ভাগ করে 215 দিয়ে গুণ করলাম, এতে ওপেনিং স্টকের পরিমাণ রিভিশন প্রাইস আসলো 20,476 টাকা। এবার ক্লোজিং স্টকে আসেন। ক্লোজিং স্টক ডিভাইডেড বাই ক্লোজিং ইন্ডেক্স ইন্টু এভারেজ ইন্ডেক্স। ক্লোজিং স্টক 40,000, 230 দিয়ে ভাগ দিয়ে 215 দিয়ে গুণ করলাম, 37,390। এখন কস্ট অফ সেল, ওপেনিং স্টক 20,476, পারচেজ যোগ করলাম, ক্লোজিং স্টক 37,390 বাদ দেওয়ার পরে 2,83,086 টাকা। এই হলো কস্ট অফ সেল। তাহলে আমরা রিভিশনের পরে যে কস্ট অফ সেল পেলাম আর হিস্টোরিক্যাল কস্ট অফ সেল যেটা পেয়েছিলাম, এই দুটার পার্থক্য দেখাবো। রিভিশনে পেয়েছি 2,83,086 টাকা, হিস্টোরিক্যাল কস্টে পেয়েছি 2,80,000 টাকা। মাইনাস করলে 3,086 টাকা। তাহলে এই হলো আমাদের কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট 3,086। দেখেন সূত্রের মাধ্যমে আমরা কত পেয়েছিলাম, 3,086। তাহলে প্রমাণিত হয়েছে যেটা সঠিক আছে। সূত্রের মাধ্যমে যে কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট হয়েছে ওইটা সঠিক কিনা তাই প্রমাণ করলাম এই 3টা স্টেপ করে। কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট আসলে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেল অ্যাডজাস্টমেন্ট সঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ফর্মেটে প্রত্যেকটাই একই অঙ্ক, তবে 3 নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে বলেছে, অন্য অঙ্কে প্রমাণ নেই বেশি, সবাই একটা সূত্র দিয়েই করতে হবে। এই সবগুলো পারবেন আশা করি। শিক্ষার্থীগণ, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। আমার বইটা এই যে ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গোছানো, আপনার কাছে যদি অন্য বই থাকে আপনি দেখেন সেখানে কিন্তু এলোমেলোভাবে অঙ্ক লেখা, যেগুলো ছাত্ররা সহজে বুঝতে পারে না। 6 রকমের অঙ্ক যদি বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে তাহলে ছাত্ররা কিন্তু আলাদা করতে পারে না। কিন্তু আমি এখানে 6টা ফর্মেটের অঙ্ক আলাদাভাবে সাজাই দিয়েছি। একটা অঙ্ক করলে আপনি কিন্তু সবগুলো পারছেন যে ওই একই রকম অঙ্ক, তো এগুলো তার করা লাগবে না, এগুলো দেখলেই হয়ে যাচ্ছে। শেষ ভালো যার সব ভালো তার। এখনই এই মুহূর্তে আপনার এই 7টা সাবজেক্ট আয়ত্ত করার জন্য 5টা ম্যাথ খুব সহজে অল্প টাইমের মধ্যে আয়ত্ত করতে পারবেন, সেজন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এই শর্ট কোর্সে ভর্তি হয়ে যান। কোর্স ফি কম আছে, প্রতিদিন ক্লাস হবে, আপডেট সবগুলো সাজেশন পেয়ে যাবেন, মডেল টেস্টও নেওয়া হবে, আপনার মনোবলও বেড়ে যাবে, রেজাল্ট ভালো হবে। আর আপনার জীবনের শেষ সার্টিফিকেট এই MBA ফাইনাল ইয়ার, এই রেজাল্টটা যদি ভালো হয় তাহলে পিছনের দিকে রেজাল্ট খারাপ থাকলেও আপনার কিন্তু কোনো সমস্যা নেই। পদোন্নতির ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু মাস্টার্স ফাইনাল ইয়ারের রেজাল্টটাই সবাই দেখে। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট করবো ইনশাল্লাহ, তো আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন। আমার তৌফিকুল্লাহ।